হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এই অ্যাবাউট সেকশন যাব, ঠিক আছে? তো অ্যাবাউট সেকশনে এবার আছে অ্যাবাউট সেকশন, এটা আছে দেন এটা এখানে একটা ইমেজ আছে, এইভাবে আছে, এখানে 24 আছে, এখানে একটা ইমেজ আছে, দেন এটা এইভাবে আছে। ওকে, তার মানে ফার্স্টে যে গিয়া এটা সাবটাইটেল আর টাইটেল যেটা কপি করে নিলাম। এখন যে ওই সাইডে একটা ওই সাইডে তাহলে সেম হ্যাড সেম আমরা যেটার মতো করবো ফ্রি সেকশনের মতো। তাহলে একটা সেকশন নেই, উপরে নিচে একটু প্যাডিং দিয়ে দিই, উপরে 100 বাটন 100। ওকে, আচ্ছা, এর মধ্যে আমরা আর একটা কন্টেনার নিয়ে নিই। কন্টেনারকে ওকে, এই কন্টেনারের ভিতরে আরও একটা কন্টেনার নিয়ে নিই এখানে, ঠিক আছে? এই কন্টেনারের প্যাডিংটা 0 করে নিই, এটাকে ডুপ্লিকেট করে নিই, এগুলো আমরা অফ করে দিই। ওকে, তাহলে এটা অ্যাবাউট অ্যাবাউট সেকশন, ঠিক আছে? তাহলে অ্যাবাউট সেকশন এই এটা দিলাম আমরা হেডিং, এটা ডেসক্রিপশন দিলাম না। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে হরিজন্টালি করে নিই, দেন এটা হেডিং নিয়ে নিই, এখানে হেডিং, এটা আবার এই টেক্সটটা কি যেন ছিল, অ্যাবাউট আস। ও, এটা সাবহেডিং, সাবহেডিংটা আমরা অলরেডি এই যে H3 নিচ্ছি অলরেডি। দেন আর হেডিং নেই, বা এটাই ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট, সরি ডুপ্লিকেট, দেন এখানে টেক্সটটা বসিয়ে নিই, H2 আছে, এটা হবে ব্ল্যাক। আমাদের সবগুলা দেখতেছি যে এই যে ফন্ট হাইটে একটু ইস্যু আছে, লাইন হাইটে। তো লাইন হাইটটা আমরা গ্লোবালি একবার ফিক্স করে নিতে হবে, ঠিক আছে? ও সরি, 45 দিয়ে দিই, ও 50 দিয়ে দিই, 45 50 গ্লোবালি ফিক্স করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক, আর এটা ঠিক আছে এই কালার, রাইট? বুঝবি তো? হ্যাঁ, দেন রাইট সাইডে টেক্সট আছে আর বাটন আছে। বাটন অলরেডি আমরা ক্রিয়েট করে রাখছি, এই যে এই বাটন। আর একটা টেক্সট নিয়ে নিই, এই যে টেক্সট, আচ্ছা এটা টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার টেক্সটটা কি, আচ্ছা এটা তো আমরা, এটা লরেন্স, আমরা লরেন্স আছে, লার্ন মোর, এটা বাটন নিব, লার্ন মোর, এটা কপি করে এখানে পেস্ট করে নিলাম, বাটন হচ্ছে লার্ন মোর। ওকে, লার্ন মোর আমাদের কোনো কি নাই, আইকন ইউজ করে নাই, ঠিক আছে? জাস্ট লার্ন মোর। ওকে, তাহলে এই দুইটার মধ্যে একটা ক্যাপ করে নিতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে এই কই কন্টেনারে যাই, দেন এখান থেকে আমরা এই যে এই জায়গায় আমরা 60 দিয়ে দিই, হলো। বাট এটা আমরা 2 লাইনে রাখতে হবে, সেক্ষেত্রে এটাকে একটু বড় করে নিই, ঠিক আছে? এই তো হয়ে গেল আমাদের হেডিং, ঠিক আছে? হেডিং পোর্শন, ঠিক। ওকে, দেন আমাদের এখানে একটা ইমেজ আছে, এখানে টেক্সট আছে, এখানে টেক্সট, ইমেজের উপর টেক্সট আছে, এই যে আমরা, আচ্ছা এটাকে আমরা কীভাবে নিতে পারি, দুইটা নিয়ে নিই, উপরেরটা কপি করে নিই আগে, এই যে ওইটা কপি করে নিই। ওকে, সেমটা রেখে দিই কপি করে, আর এখানে যে এটা হেডিং এর 50-50 করে দেয়, দরকার নেই। ওকে, তাহলে টেক্সট বাদ, এটা রিমুভ, এটা নাম দিয়ে দিই
এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিয়ে নেই। ওকে, দেখছেন তো আপনারা কেন ইমেজ নিছি? এই যে এখানে ইমেজ আছে, হাইট আছে, এই যে হাইট আছে অনেক, হাইট হতো 447, অর্থাৎ 450 দিয়েই হবে, 3 পিক্সেলে দিয়েছি, প্রবলেম নেই। এটা একটা হাইট দিয়ে দিই ইমেজের। আচ্ছা ফুল উইথ, আচ্ছা আগে এটা এটা কভার, নো রিপিট, হাইটটা এখানে চাই, দেন 450 হাইট। border radius আছে, ডেফিনেটলি border radius 6 পিক্সেল, তাহলে আমরা একটা border radius দিয়ে দিই এখানে। চেষ্টা বেশ কম হয়ে যায় আমার লাগছে, 10 দিই আমরা, ওইটাও 10 করে নিই। একটা বিষয় যে লক্ষ্য করা হবেন যে আমরা কোনো জায়গায় যদি বর্ডার ইউজ করি, সেম বর্ডার সব জায়গায় সেম বর্ডার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বাটন ছাড়া, এই বাটন ছাড়া, বাটনে তো অনেক সময় দেখি দিক হয় এটা। ওকে, আর এখানে একটা টাইটেল আছে অলরেডি, দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে একটা টাইটেল আছে হোয়াইট, এবং হোয়াইট কালার টাইটেল দেওয়া মানে হচ্ছে যে এটাকে আমরা যে হোয়াইট কালার টাইটেল দিই, সাপোজ এখানে হোয়াইট, নট এই যে হোয়াইট, হোয়াইট কালার টাইটেলটা দেখা যাইতেছে না, টেক্সটটা কি ছিল ওইটা নিয়ে আসি। টেক্সটটা এখানে বসিয়ে দিই, আর এটা সাইজ ছোট বড় করে নিই, এটা আমরা মেবি 3 দিলে বেশি 5 দিই। ওকে, তাহলে এটা কোথায় ছিল? এটা ছিল বটম রাইট, বটম রাইট দিয়ে এটাকে এটাই কি পেডিং দিয়ে দিই, টপে লাগবে না, বটম রাইটে শুধু দিয়ে দিই, বটমে 20, রাইটে 20, এই তো। বাট না, আরও লাগবে, আরও লাগবে, তাহলে আমরা অনেক লাগবে 50, বাট এটা ব্ল্যাক করা লাগবে, অর্থাৎ ওভারলে দেওয়া লাগবে, ঠিক আছে? ওভারলে ব্ল্যাক, আমরা এটাকে 9, 8 দিয়ে দিই। ওকে, কি বেশি হয়ে গেছে না? 7 থাক, ওকে ফাইন। দেন ওই সাইড এইগুলো লাগবে না, এটা ডিলিট। সেটি কি কি আছে দেখেন, যেটা সেকশন আছে, টাইটেল আছে, একটা আইকন আছে, দেন এখানে একটু কন্টেন্ট আছে। ওকে, করে নিই। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে একটা কন্টেনার নিয়ে নিই, একটা কন্টেনার নিচে একটা কন্টেনার নিই, নিচে কন্টেনার আর দুইটা নিয়ে নেব। ওকে, তাহলে সেটা একটা কন্টেনার নিয়ে নিই, কন্টেনার নিয়ে নিলাম, কন্টেনারে একটা, আচ্ছা কন্টেনারটা ডুপ্লিকেট করে নিই। ফার্স্ট কন্টেনারে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, এইটা আমাদের বর্ডার কত ছিল? 10, বর্ডার রেডিয়াস 10, ঠিক না? ওকে, দেন এই যে কি আছে, এই ট্যাক্স, হেডিং ট্যাক্স, একটা কন্টেন্ট আর একটা আইকন আছে। ওকে, তাহলে আমরা কি করি, টাইটেল নেই, টাইটেল হেডিং নেই আর কি, হেডিং টেক্সট কি এইটা, আর এই যে কন্টেন্ট এখানেই আছে, এটা কপি করে এখানে দিয়ে দিই। ওকে, টেক্সটটা আছে। ওকে, এটা বেশি বড় হয়ে গেল নাকি? এটা একটু বড় করা লাগবে, দেখতে অসুন্দর লাগবে। এটাকে আমরা 60% করে নিই। ওকে, 60%, এটা আবার বেশি বড় হয়ে গেছে, 60% আই থিঙ্ক 55। ওকে, ওটার মধ্যে একটু পেডিং দিয়ে দিই, যত 40 পিক্সেল, দেন ফাইন,
আর দেখেন আর ওইটা দুই লাইনে হবে, তাহলে ওইটা রাইট সাইডে প্যাডিং বাড়িয়ে নিই, রাইট সাইডে প্যাডিং, আচ্ছা প্যাডিং না বাড়িয়ে এটা আবার দুই লাইনে যেহেতু অলওয়েজ হবে একটু ব্রেক দিয়ে দিই, ব্রেক। ওকে, তাহলে ওইখানে একটা আইকন লাগবে, একটা আইকন নিয়ে আসি, আইকন জাস্ট এখানে দিলাম, কি আইকন এটা, অ্যারো ব্যাকগ্রাউন্ড আছে, ওকে ফাইন, সার্কেল না রাউন্ডেড, ও সরি এটা সার্কেল, এমনি এইটা, ওকে এখন আমরা এটা এরো, এরো কি আর নাই, ভেরি স্যাড ভেরি স্যাড, আচ্ছা ওই জন্য এরো আমি নিয়ে আসবো, ওকে এটা কিন্তু সুন্দর একটা এরো ইউজ করছে, এটা এখানে নাই, একটা প্লাগ ইন দিলে এই এরোটা চলে আসবে, আচ্ছা প্লাগ ইনটা দিয়ে দিই, এড নিউ প্লাগ ইনে আর কিছু প্লাগ ইন আছে এলিমেন্টর লগে, এই এলিমেন্টর লেখে সার্চ দিলাম, এলিমেন্টর কিটস একটা আছে, আমরা কিটসটা দিয়ে দিব, ওইটা দিব এলিমেন্টস কিটস, এক্সপিডি স্টুডিও যারা ওইটা করছে, এই যে ডব্লিউপি ডেভেলপারদের আছে এসেনশিয়াল আইটেমস ফর এলিমেন্টর, ডব্লিউপি ডেভেলপারদের সাথে আরও দেখুন আছে প্রিমিয়াম আনলিমিটেড অ্যাডভান্স আছে, আর অ্যাক্টিভ ফরেন আনলিমিটেড জেট এলিমেন্টস আছে, মাস্টার অ্যাডভান্স আছে, দেখেন এলিমেন্টস হ্যাপি অ্যাডভান্স আছে, এটা আমাদের বাংলাদেশি হ্যাপি অ্যাডভান্স, এগুলো বাংলাদেশি বা আপনি ধরুন এসেনশিয়াল, এই যে এসেনশিয়াল অ্যাডভান্স ফর এলিমেন্টর এটাও বাংলাদেশি, ডব্লিউপি ডেভেলপার করছে। ওকে, তাহলে আমরা এখন এখানে যাই আর রিলোড দিই, দেখি ভালো কোনো আইকন পাই কিনা এখন, ওকে 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 এখানে যাই, দেন এরো, দেখেন আমার সুন্দর সুন্দর এরো আসছে, রাইট আগের চেয়ে অ্যাটলিস্ট সুন্দর আছে, বাট ওই যে এরোটা, এই এরোটা কিন্তু এখানেও নাই, ঠিক আছে, তো এই এরোটা আমরা পরে নিয়ে আসবো, ওকে অথবা এটা আমরা এসবিজি আকারে, আমরা এসবিজি হিসেবে এখান থেকে নিতে পারি, এটা এসবিজি যদি আমি ডাউনলোড এক্সপোর্ট করে নিই, লাইক এসবিজি, এই যে এক্সবিজি এক্সপোর্ট, ওই এরোটাই আমরা এখানে ইউজ করতে পারবো, এখানে এখানে দেখেন এসবিজি আছে, আপলোড এসবিজি ক্লিক দেন, অ্যানাবল করেন, দেন আপলোড করেন, যেটা আমরা অলরেডি দিয়েছি, এরো দেই, এই দেখেন চলে আসছে, তো এসবিজি আকারে আমরা ওইটা ইউজ করতে পারবো, ঠিক আছে, তাহলে আমরা একটু ছোটো সাইজটা ছোটো বড় করে নিই, ঠিক আছে, সাইজ না সাইজ 16, সাইজটা দেখেই নিই, হ্যাঁ অলমোস্ট এটা, ওকে আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেন একটু ডিফারেন্ট, ওই কালারটা নিয়ে নিই, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা ডিফারেন্ট না, এই যে এটা সেভ করেও রাখি দিই যদি কোনো সময় লাগে কাজে, পেডিং একটু 10 পিক্সেল করে দিই, 10 না 15, ইয়া ঠিক আছে, এখন আমরা এটাকে প্লেসমেন্ট করবো ঠিকঠাক মতো, উইথ থেকে ওই যে আমরা দিয়ে দিই ইনলাইন, সরি বাই ডিফল্ট তাহলে সমস্যা নাই, আমরা এখানে পজিশন অ্যাবসলিউট করে নেব, ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট করে এখান থেকে এটাকে ধরে আমরা এখানে রেখে দেব, এই যে এই তো, তাহলে হয়ে গেছে আমাদের ডিজাইন, ঠিক আছে, আমরা এখানে একটা হবার দিই, সুন্দর একটা হবার দিই, হ্যাঁ হবারের সময় আমাদের কি হবে, এটা ব্ল্যাক হয়ে যাবে আর গ্রো হবে,
দেখতে দেখুন একটু সুন্দর লাগবে। হ্যাঁ, ওইগুলো দেওয়া উচিত। এই যে, ঠিক আছে না? ওকে, নিচের একটা পোর্শন রয়ে গেছে। নিচের পোর্শন কি আছে, যেমন এই যে একটা ইমেজ, জাস্ট এটা এক্সপোর্ট করে নিই। ইমেজটা এক্সপোর্ট করে নিলাম। আর এখানে কি আছে, এই একটা ইমেজ আছে, এটাও এক্সপোর্ট করে নিই। এটা এসভিজি নিলে লাগবে না, এসভিজি এটাই তাহলে টেক্সাস, ঠিক আছে, টেক্সাস, এই টেক্সাসে। ওকে, তাহলে আমরা ডিজাইনে যাই। দেখেন এখানে ওই এখানে একটা সেকশন আছে, এখানে আমরা কন্টেইনার নিয়ে নিই আরো দুইটা। এটাকে আমরা প্যাডিং 0 করে নিই। দেন এই কন্টেইনারকে ডুপ্লিকেট করে নেই, উপরেরটা ধরে আমরা হরিজন্টাল করে নিই, ঠিক আছে। তাহলে এক সাইডে হবে আমাদের ইমেজ, এটা অনেক ছোট হবে, এতটুকুই। এখানে আসবে আমাদের ইমেজের টক আমরা যেটা ডাউনলোড দিছি। আচ্ছা, এই দুইটা ইমেজ নিয়ে নিই। ইমেজটা আমরা নিব, ইমেজ, দেন ওই পাশে আমরা ইমেজটা নিলাম। আর ওই পাশে আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড কালারটা কি ছিল যেন, এই যে আমাদের এটাও না, এটা থেকে একটু এটাও না, যেটার মধ্যে হয়েছে। আচ্ছা, আমরা কালারটা আমরা পিক করে নিই। কোনো ইমেজ, আসলে এটা ব্যাকগ্রাউন্ড না, এটা ইমেজ, ঠিক আছে। এটাও একটা ইমেজ। সো আমরা এগুলো না দিয়ে ডিরেক্ট ইমেজ দিই। এখানে একটা ইমেজটা কি হবে, ফুল, ঠিক আছে, সেন্টার ঠিক আছে, নো রিপিট অ্যান্ড কভার, নাইস। ইমেজের উপরে, আচ্ছা, ইমেজটা আমরা কি করব, ইমেজটা আমরা বর্ডার এরিয়াস দিব 10। দেন এটার উপরে এক সাইডে ছিল কি যেন, এই ইমেজ, আর লেফট সাইডে ইমেজ, রাইট সাইডে টেক্সট। ওকে, তাহলে আমরা আইকন বক্স নিয়ে নিই। আইকন বক্সের আগে কোন জায়গায় যেন নিয়েছিলাম, ওইটা ইউজ করে ফেলি এখানে। বেস্ট, এই আইকন বক্সটা নিলাম। টেক্সটটা কি ছিল, এই টেক্সট, দেন এইটা টেক্সট ছিল, এটা এই টেক্সট টাইটেল ছিল, এটা দুইটার কালার ছিল ব্ল্যাক। না, তাহলে এটা কালারই নিচ্ছে, এটা ইমেজ না। ব্ল্যাক অথবা আবার ইমেজ, অথবা হোয়াইট ইমেজ নিচ্ছে, এটাও হতে পারে। আচ্ছা, আমরা কালারই নিয়ে নিই। ইমেজ নিয়ে নিচ্ছি যেহেতু ইমেজের উপরে একটা, আচ্ছা এটা হোয়াইট করে নিই, সমস্যা নেই। এটা ব্ল্যাক করে নিই, কন্টেন্টগুলো ব্ল্যাক। আর এটাকে আমরা ওভারলে দিয়ে দিই, একটু হোয়াইট ওভারলে, তাহলেই হয়ে যাবে। 7 দিয়ে দিই। ওকে, এটা টাইটেলটা বেশ বড় হয়ে গেছে, H4 দিয়ে দিব। ওকে, আর কি, এটা ইমেজ লাগবে। ওকে, এটা কপি করে এখানে দিয়ে দিই। ইমেজটা নিয়ে আসি, এই ইমেজ, তাহলে আমরা এখানে ধরে হরিজন্টাল করে নেই। আর হরিজন্টাল করে এটাকে সেন্টারে ক্লিক দেই, আর সব করে নেই। এখানে টু এন্ড পোর্শন নেই, অ্যান্ড সব করা লাগবে। ইমেজটা আগে আসা লাগবে, আমরা এটা উপরে তুলে নিই, এই যে। আর প্যাডিং দিয়ে দিই, দুইটার মধ্যে একটা প্যাডিং লেফট রাইট
বটম লাগবে না, অনলি রাইট লেফট 20 করে দিয়ে দিই, 20 20, দ্যাটস ফাইন। একটু চেক করি, এই তো হয়ে গেল আমাদের সেকেন্ড ডিজাইন। তো আমার কাছে মনে হইতেছে যে এটা একটা কালার, এটা ইমেজ না, আসলে কালার হইলে দেখতেই বেশি সুন্দর লাগবে। আমরা একটু কালার দিয়ে দেখি তো। ওকে, আমরা একটু এখানে যাই, তাই এখান থেকে নেট অফ করে নেই না, এখানে কালারটা দিয়ে দিই আমরা, কালার, আর এখান থেকে ইমেজটা অফ করে নেই, ওভারলে যেটা ছিল এটা বাদ দিয়ে দিই। ইয়েস, কালারটাই ঠিক আছে, পারফেক্ট। ইয়েস, কালার এটাকে আমরা এখন রেসপন্সিভ করে নিই। রেসপন্সিভে দেখেন যে আপনি রেসপন্সিভে এটাকে আমরা অফ করে দিই, ট্যাবলেট অলসো মোবাইলও অফ করে দিই। ঠিক আছে, এই যে তাহলে আমরা একটু পেডিং, এটা একটু পেডিং লাগবে। পেডিং তো অলরেডি আছে 20, আমরা ওভারঅল 20 দিয়ে দিই। হ্যাঁ, সরি 200 হয়ে গেছে। ওকে, তাহলে আপনারা যদি দেখেন এই যে ট্যাবলেট, আর মোবাইলে যদি দেখেন পরের টাইটেলটা বেশ মোটা হয়ে গেছে মোবাইলে, টাইটেলটাকে আমরা একটু সাইজ 32 পিক্সেল দিয়ে দেবো। দেন এইগুলা ঠিক আছে, এটাও সেন্টারে রেখে দিই, এটা সেন্টার। ওকে, অথবা এটার পেডিং আছে, রাইট? ঠিক আছে, সেন্টার, এটা পেডিং আছে, লেফট রাইট আর পেডিং আছে। টোটাল পেডিং করি, লেফট রাইট না দিয়ে আমরা টোটাল 40 দিয়ে দিই। ওকে, দেন এটা তো ফাইন, এটা তো বাদ দিয়ে দিচ্ছি বইলে। দ্যাটস রাইট, হয়ে গেল আমাদের রেসপন্সিভ। তাহলে রেসপন্সিভ ডান। ওকে, থ্যাংক ইউ।